বছর শুরু হওয়ার ২৭তম দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দাওয়াত না পাওয়া, ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশের সাথে জ্বালানি চুক্তি, সীমান্তে কাঁটাতারে বেড়া নিয়ে উত্তেজনা আর ওপার বাংলার কিছু গণমাধ্যমের বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচারের পর এত দেরিতে মোদির পাঠানো শুভেচ্ছা বার্তা ঠিক কী ইঙ্গিত করছে? তবে কি আমেরিকার চাপেই বাংলাদেশের সাথে আপোষে আসতে চাইছে ভারত? আর আপোষে আসলে কি ফেরত দেওয়া হবে হাসিনাকে? গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিছুটা দূরত্ব লক্ষ্য করা যায় ভারতীয় সরকারের। শেখ হাসিনার আমলে ভারতের সাথে করা বেশ কিছু অসম চুক্তি পুনর্বিবেচনায় নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়াও বাতিল করা হয় শেখ হাসিনার পাসপোর্ট ও বিচারের জন্য তাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠিও লেখা হয়। কিন্তু ভারতে শেখ হাসিনার অবস্থান বা তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো সুস্পষ্ট বার্তা আসেনি দেশটির সরকারের পক্ষ থেকে। চলতি মাসের শুরুর দিকে সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শুরু হয় কিছুটা উত্তেজনা। এই উত্তেজনায় যোগ দেন সীমান্তের দুপাশের সাধারণ মানুষও, যদিও আলোচনা ও বৈঠকের মাধ্যমে সেই উত্তেজনা কিছুটা প্রশমন করা গেছে। পরিস্থিতি যখন তখন প্রশ্ন উঠতে থাকে বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান কেমন, বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কেন দূরত্ব কমাতে উদ্যোগী নয় দেশটি। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা আমন্ত্রণ পেলেও দাওয়াত দেওয়া হয়নি নরেন্দ্র মোদীকে। তার উপর গত ২৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে এলএনজি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে বছরে ৫ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করতে পারবে বাংলাদেশ। ট্রাম্প ক্ষমতায় আসার পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চুক্তি, যা কিনা বাংলাদেশের সাথে। এই চুক্তি স্বাক্ষরের ৩ দিনের মাথায় প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাধ্যমে শুভেচ্ছা জানানোর বিষয়টি সামনে আসলে এ নিয়ে কৌতূহল জন্ম নেয় অনেকের মনে। তবে অনেক বিশ্লেষকই বিষয়টি ইতিবাচক চোখেই দেখছেন। তাদের মতে দেরিতে হলেও ভারতের পক্ষ থেকে দূরত্ব কমানোর চেষ্টা হয়তো করা হচ্ছে। সবসময় বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত ইস্যুতেও এই একই বিষয়ে জোর দিয়ে আসছিলেন প্রধান উপদেষ্টা। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে বাংলাদেশের পারস্পরিক সমতার ভিত্তিতে সুসম্পর্ক গড়ার কথাও বলেন তিনি। কিন্তু এর সাথে সামনে আসে বেশ কিছু প্রশ্ন, যেমন ভারতকে টপকে বাংলাদেশের সাথে আমেরিকার চুক্তি বা ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দাওয়াত না পাওয়া। এসব বিষয় হয়তো ভাবাচ্ছে নরেন্দ্র মোদীকে। তবে কি নিজে ক্ষমতায় টিকে থাকতেই যুক্তরাষ্ট্রের চাপে বাংলাদেশের সাথে সুসম্পর্কের কৌশল বেছে নিয়েছে ভারত? আর যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক পুনর্গঠনে সফল হয় দেশটি, তাহলে কি ২০১৩ সালে স্বাক্ষরিত হওয়া দুই দেশের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবেন মোদি? ইমরান মাহমুদ, বাংলা ভিশন।